জীবনে প্রতিষ্ঠিত হতে না পারলে কারো কাছে কোনো দাম থাকে না, না পরিবারের কাছে, না প্রিয় মানুষের কাছে। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষকে তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। আর সময় নষ্ট নয়, আজ শুরু করুন। যে মানুষটা আজ সময় নষ্ট করেছে সে ভবিষ্যতে অন্যের সাফল্য দেখে আফসোস করবে। তাই কোনো কাজকে ছোট না ভেবে, ভয় না পেয়ে এখন থেকে আজ থেকেই শুরু করে দাও। কঠিন পরিস্থিতির সাথে কঠিন মুখোমুখি সংঘর্ষ করে হাঁটার পথকে সহজ করার নামই হচ্ছে জীবন। জীবন তো এত সহজ না, অনেক কঠিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করতেছি আমার প্রিয় ভাই বোনেরা অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমি মন থেকে দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকেন। আর এদিকে আপনাদের প্রিয় নাটোরের বোনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। ভালো আছি বলেই কিন্তু আপনাদের জন্য আরেকটি এই তো আমার গ্রামীণ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দুপুরে রান্না বান্না করব, সেই জন্য রান্নার জন্যই প্রস্তুতি নিচ্ছি। আজকের দুপুরের খাবারটা হবে অন্যরকম, একদম প্রতিটি খাবারই হবে ভর্তা আইটেম। আর ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। আর আজকে যে ভর্তাগুলো করব একদমই আনকমন। এই ভর্তাগুলো আসলে কেউ খেয়েছেন কিনা জানি না। আর আজকে আমি এই ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, শুধুমাত্র আমার কাছে খেতে ভালো লাগে সেই জন্যই। সজনাগুলো আমরা গতকালকেই পারছিলাম, গাছটা কাটা হয়েছিল, সেই গাছে অনেকগুলো সজনা ছিল। আর এই তো এই সজনাগুলো আজকে সবগুলোই ভর্তা করব। সজনা তো আমরা অনেক রকমভাবে রান্না করে খাই, আমাদের প্রিয় খাবার। তবে ভর্তা করে কে খেয়েছেন জানি না, আজকে আপনাদের সঙ্গে ভর্তাটাই শেয়ার করব। আর এই তো কয়েকদিন আগে যে আমার বোনের বাড়ির থেকে কাঁঠাল আনছিলাম দুইটা, সেই কাঁঠালের একটা রান্না করে খাইছিলাম গরুর মাংস দিয়ে, আর একটা রয়ে গেছে, সেই কাঁঠালেরও আজকে ভর্তা তৈরি করব। আর কাঁঠালের চপ ভাজাও করব। কাঁঠালের তরকারি, কাঁঠালের ভর্তা বা কাঁঠালের আচার অনেক রকমভাবে অনেক কিছুই করা যায়। তবে কাঁঠালের ভর্তাও কিন্তু করা যায়, আর ভর্তাটা খেতেও অনেক বেশি মজার লাগে। রান্নার জন্য সব কিছু রেডি করে আমি চুলার পাড়ে আনছি, আর এই তো কলসিতে পানিও আনতেছি। যেহেতু আমার এখানে পানির কোনো ব্যবস্থা নেই, আমার বাড়ির ভেতর থেকে পানি আনা লাগে। এক চুলাতে যেহেতু আমি সবগুলো রান্না বান্না করে নেব, আর প্রথমে আমি চুলাতে ভাত উঠিয়ে দিছি বিশাল একটা পাতিলে। কারণ ভর্তার আইটেম থাকলে ভাত একটু আমরা সবাই বেশিই খাই। আর এই তো সজনাগুলো, তারপরে হচ্ছে দুইটা গাছ থেকে আবার ধুন্দুল পেড়ে নিছি। আর এই কাঁঠাল, সজনা আর হচ্ছে ধুন্দুল সব কিছু দিয়ে ভর্তা তৈরি করব। এই সজনাগুলোকে আমি আগে ভর্তার জন্য ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব, সেই জন্যই তো সজনাগুলো ধুয়ে নিচ্ছি। তবে সজনাগুলো আগেই ভালো করে ধোয়া ছিল, এই জন্য তেমন একটা ভালো করে আর ধোয়া লাগলো না। এভাবে আমি এখন ভাতের পাতিলের মধ্যে দিব। ভাত রান্না করার জন্য পাতিলের চালটা ধোয়া হয়েছে, তবে পানির পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আবার একটু পানি দিয়ে দিলাম। এবার এই তো চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এই তো ভাতের মধ্যেই কিন্তু আমি এই পাতিলের মধ্যে সজনাগুলো বেঁধে একসঙ্গে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। অফ ক্যামেরা আমি কাঁঠালটা অর্ধেকটা কেটে নিছি চাকচাক করে, এই তো গোল গোল করে। আর কাঁঠালটা কিন্তু ঘরে রেখে দেওয়ার জন্য একটু নরম হয়ে গেছে। তবে এটা যদি শক্ত থাকতো কাঁঠালটা তাহলে আরও বেশি ভালো হতো চপ ভাজা। নরম হয়ে যাওয়ার জন্য বেশি নাড়াচাড়া করতে পারতেছি না, কাঁঠালগুলো নরম হয়ে গেছে, মনে হচ্ছে ভেঙে যাবে। আর এই জন্য আমি আলতোভাবে এই তো মশলাগুলো মাখিয়ে নিলাম, হলুদ, মরিচ আর হচ্ছে যে লবণ দিয়ে দিলাম, দিয়েই তো এভাবেই মেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার এই তো চুলার উপরের ভাতটা হয়ে গেছে, আর সজনাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এটা আপনারা পরেই দেখতে পাবেন। সজনা আমি দুই দিক দিয়েই ঘুরিয়ে তারপরে সিদ্ধ করেছি। একদিকে যখন সিদ্ধ হয়ে গেছে তখন আবার অন্য দিক পাশ উল্টো করে দিছিলাম, এভাবে সিদ্ধ করে নিছিলাম ভাতের মধ্যে। আর এই তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এই তেলের মধ্যে এখন আমি এই তো কাঁঠালের চাকগুলো দিয়ে দিচ্ছি, লাল লাল করে মশমশা করে আস্তে জালে ভাজতে হবে। আর এই চপ ভাজাটা কিন্তু এরকম কচি কাঁঠাল দিয়ে করতে হয়, আর এরকম কাঁঠাল দিয়েই খেতে ভালো লাগে। আর কাঁঠালের অর্ধেকটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিছি, এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর এইটাও কিন্তু আমি তেলের উপরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই তো চপ ভাজাগুলো হয়ে গেলে
ভাজতে গিয়ে 2 পিস চপ একদমই ভেঙে গেছে, যেহেতু কাঁঠালটা অনেকটাই নরম হয়ে গেছে সেটা তো আপনাদেরকে বললাম। আর 2 পিস ভালো আছে। এক পাশ লাল লাল হয়ে গেলে এই তো আরেক পাশ আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। যে কোনো ভাজাভাজির কাজ একটু ধীরে সুস্থে করলেই ভালো হয়, মচমচা হয় খেতে। আর এই তো দেখুন দেখতে কতটা আকর্ষণীয় আর লোভনীয় মনে হচ্ছে, খেতেও ইনশাল্লাহ অনেক বেশি মজার হবে। 4 পিসই কিন্তু একে একে এভাবে উঠিয়ে নিলাম। আর এই তো চপ ভাজা যেহেতু হয়ে গেছে, এখন কাঁঠালের টুকরোগুলো আমি ভর্তা তৈরির জন্য এই কড়াইয়ে ভেজে নেব। এগুলো ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগবে, আস্তে জালে আস্তে আস্তে ভাজতে হবে আর সব সময় নেড়েচেড়ে ভাজা লাগবে। আর এই তো ভাজা হয়ে গেলে আবারও এই তো আপনাদের সামনে চলে আসলাম। আর এই তো ভাজা হয়ে গেছে, এখন আবার এটা উঠিয়ে নেব। এই তো দেখুন কাঁঠালের টুকরোগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিছি। মনে হচ্ছে এইভাবেই খেতে ভালো লাগবে, আর ভর্তা করলে তো আরও বেশি মজা লাগবে খেতে। ভর্তা করার জন্যই আমি শুকনা মরিচগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। আর এই তো এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম মরিচগুলো ভাজার জন্য। আর এই সরিষার তেলটা আমাদের একদম বাড়িতে ভাঙানো খাঁটি সরিষার তেল। আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমার এই তেলটা আপনাদেরকে দিয়ে থাকি। আর যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অর্ডার করেই নিতে পারেন। অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আর এই তো মরিচগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন উঠিয়ে নিলাম। এবারে এই কড়াইয়ে দিয়ে দিলাম রসুন কোয়া, তারপরে দিয়ে দেব মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচিও দিয়ে দেব। আর এই সবগুলো একসঙ্গে আমি এখন আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নেব। ভর্তা করার জন্য প্রায় সবই রেডি, তবে এই তো ধুন্দুলটা আজকে পুড়িয়ে ভর্তা করব। সেই জন্য গ্যাসের চুলাতে আমি ধুন্দুল দুইটাকে পুড়িয়ে নিচ্ছি। আর এই ধুন্দুল পুড়িয়ে সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভর্তা খেতে ভালো লাগে, তবে ভর্তা করতে অনেকটাই ঝামেলা। আর এই অনেক রকম ঝামেলা মিলিয়ে আসলে এই জিনিসটা করতে অনেকেরই ঝামেলা লাগে। তবে খেতে মজা লাগে যেটা, সেটা কিন্তু ঝামেলা করতেও ভালো লাগে। আর এই তো দেখুন আমার ধুন্দুলটা পুড়ে উপরে একদম কালো হয়ে গেছে, তবে সমস্যা নাই। এই তো এই ধুন্দুলটা কিন্তু সুন্দর আবার পরিষ্কারও করা যাবে। ভর্তা করব সব আইটেম নিয়ে একদমই সামনে বসে পড়েছি। আর এই তো ধুন্দুলটাও পরিষ্কার করতে হবে, আর সজনার ভেতর থেকে যে ভেতরের অংশটা সেটাই বের করে নিতে হবে, আর ওইটা দিয়েই ভর্তাটা তৈরি করা হবে। সজনার ভেতর থেকে দেখুন এগুলো বের হয়েছে, আর এটা দিয়ে আজকের ভর্তাটা তৈরি করব। এবার ধুন্দুলটা পরিষ্কার করে নেব, আর ধুন্দুলের উপরের যে কালো অংশটা সেটা হাত দিয়ে উঠে নিতে হবে। তারপরে ধুন্দুলটাকে ভালো করে ধুয়ে নেব। আর ধুন্দুল পরিষ্কার করাটা একদমই সহজ, পানি দিয়ে কিন্তু খুব সহজে এটা ধোয়া যায় বা উপর থেকে কালো অংশটা উঠে যায়। এবার শুধু ভর্তা করার পালা। আর এই তো দেখুন ভর্তাটা করার জন্য আমার সব কিছুই রেডি। প্রথমে আমি পাটায় এই তো কাঁঠালের ভর্তাটা করে নেব। সেজন্য পাটায় আমি যে কাঁঠালটাকে ভেজে রেখেছিলাম সেটা উঠিয়ে নিলাম। আর আমি এই কাঁঠালের ভর্তাটা শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, মরিচ যেগুলা ভাজছিলাম সব কিছুই দিয়ে দেব। 3 রকম ভর্তা আমি পাটায় বেটে করব, আর পেঁয়াজ মরিচ যা যা ভেজেছি সব কিছুই আমি 3 রকম ভর্তাতে ভাগ করে দিব কম বেশি করে। আর এই তো লবণটাও দিয়ে দিছি, দিয়ে এখন শুধু পাটায় বেটে নিতে হবে।
এবারে তো দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেহেতু সরিষার তেলে ঘ্রাণে আরও ভর্তার মজা। আর তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে পাটায় তো মেখে নিলাম। কাঁঠালের ভর্তা করা শেষ, এবারে তো সজনার ভর্তা করব। আমি সজনাটাকেও বেটে নেব, এই জন্য সবগুলো সজনার যে ভেতরের অংশগুলো আমি তো পাটার উপরে নিয়ে নিচ্ছি। এবার একে একে লবণ, পেঁয়াজ, মরিচ, রসুন, শুকনা মরিচ সব কিছু দিয়ে এই তো পাটায় বেটে নেব। ভর্তা দেখে বোঝার উপায় নাই যে এটা কিসের ভর্তা, তবে খেতে অনেক বেশি মজার। আর আমার মাটির থালাটা দেখে আবার কেউ বললেন না যে ভাঙা প্লেটে আমি ভর্তা রাখতেছি। তবে আজকে প্লেটটা একটু ভেঙে গেছে, সেই জন্য আর পাল্টাই নাই, সেটাতেই তো কাজ করতেছি। এবারে তো ধুন্দুলটাকেও আমি পাটায় একই রকমভাবে বেটে ভর্তাটা করে নেব। ধুন্দুলটা বাটার পরে একদমই এই তো নরম হয়ে গেছে, এই জন্য আবার আমি হাতা দিয়ে উঠাচ্ছি। অনেকটা কষ্ট করে এই তো অনেকটা সময় নিয়ে ভর্তাগুলো তৈরি করেছি, এবার শুধু খাওয়ার পালা। আর ভর্তা হলে সেদিন আর খেতে দেরি করি না, একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। আজকে 3 রকম ভর্তা, আসলে কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবতেছিলাম। আর এই তো কাঁঠালের চপ ভাজা, সেটাও খেতে অনেক বেশি মজার হবে। আর আমরা কাঁঠালের চপ ভাজাটা খাওয়ার জন্য একটু সস নিছি, আজকে আবার সসটাও ফুরিয়ে গেছে। বিসমিল্লাহ বলে খেলাম, আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছে। আর আমার ছেলে তো এই তো বসে বসে মোবাইল দেখতেছিল আর সস দিয়ে খাচ্ছিল কাঁঠালের চপটা। আর আমি আর আমার বড় ছেলে এই তো ভর্তা দিয়ে এখন ভাত খাচ্ছি। 3 রকম ভর্তাই আজকে নিব ভাতটা খাওয়ার জন্য, তবে কোনটা মজা লাগবে বেশি জানি না, 3টাই আমি সমানে আজকে খাবো। আমার ভর্তা প্রেমী প্রিয় ভাই বোনেরা আবার লোভ লাগায়েন না, কারণ আপনাদেরকে দিতে পারতেছি না। যদি কাছে থাকতেন তাহলে অবশ্যই আপনাদের জন্য পাঠাতাম বা দিয়েই খেতাম। বিসমিল্লাহ বলে খাওয়াটা একদম শুরু করে দিছি। আর প্রথমে কাঁঠালের ভর্তা, কি যে মজা খেতে। যারা খান নাই তারা অবশ্যই তাড়াতাড়ি করে বানিয়ে খান। আর প্রতিটি ভর্তাই আসলে অনেক অনেক মজার হয়েছে। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেব আজকের মতো। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।